রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার খবরাখবর রাখছেন সহকর্মী সুমন তানভীর। যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আপনি কোন এলাকায় আছেন? সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনি জানেন সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরছি। আমি এখন একদম বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের যে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের একদম প্রাণকেন্দ্র বললে চলে, সেই জায়গাটিতে আমি আধা ঘন্টা হলো অবস্থান করছি। এখানে একটি হট্টগোল দেখছেন। কিছুক্ষণ আগেই আসলে আওয়ামী লীগের দুজন কর্মী সন্দেহে এখানে যারা অবস্থান করছিলেন আগের থেকেই আসলে এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, জামাত শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু ধাওয়া দিয়ে একজনকে এখান থেকে আটক করে। তাদের কথা, তারা এখানে এসে আসলে স্লোগান দিচ্ছিলেন। স্লোগান দেওয়ার মুহূর্তে তাকে আটক করা হয় এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আমাদেরকে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে আসলে জানা গেছে ঢাকার বাইরে থেকে আসলে এসেছে এবং সে কি উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউর সামনে এসেছে সেই বিষয়টি সে নিশ্চিত করে আসলে জানাতে পারেনি। তারপরে আসলে তার ফোন সবকিছু চেক করে আসলে তারা যেটি জেনেছে যে সে আসলে ছাত্রলীগের সদস্য এবং সে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে এসেছেন এবং এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন তিনি। তার সঙ্গে কিন্তু আসলে আরেকজন ছিল, তাকেও ধাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এখান থেকে পালিয়ে গেছেন। এখানে পুলিশ সদস্যরাও আছেন, তাদের কাছে তাকে হস্তান্তর করা হচ্ছে। এখন পুলিশ হয়তো থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। আমি আজকে সারাদিন রাজধানীর বিভিন্ন জায়গায় যে ঘুরলাম, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি কিন্তু কোনো জায়গায় নেই। এখন আমরা যে জায়গাটিতে আছি, বলছিলাম আপনাকে যে বঙ্গবন্ধু এভিনিউ একদম আওয়ামী লীগের যেটি প্রাণকেন্দ্র, সেই জায়গাটির চারপাশ ঘিরেও আমরা কিন্তু সকালে যখন এসেছিলাম তখনও কাউকে দেখিনি এবং এখন যে আমি আধা ঘন্টা হলো অবস্থান করছি এখনো কেউ নেই। এই পুরো এলাকাটি আসলে অন্যান্য রাজনৈতিক দল, জামাত শিবির থেকে শুরু করে অন্য যারা আছে তারা কিন্তু তাদের জায়গা থেকে অবস্থান নিয়েছিল এবং তারা নানাভাবেই এখানে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এখানে আসেন তো তাদেরকে প্রতিহত করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটি প্রতিহত করা, সেই চেষ্টাটি তারা করবেন। সেই জন্যই তারা এখানে অবস্থান করছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর অন্যান্য জায়গার যদি অবস্থা বলি, যে আমাদের এই গুলশান, গুলিস্তান কিংবা মতিঝিল এলাকায় আমি আজকে ঘুরেছি। আজকে যেহেতু একদম কর্মদিবসের শেষ দিন, সেই জায়গার থেকে কিন্তু আসলে গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই সীমিত দেখেছি। তবে যে কর্মসূচি ডাকা হয়েছে সেই কর্মসূচি অনুপাতে যে বিশৃঙ্খলা কিংবা যে হাইপটি আসলে সৃষ্টি হয়েছিল, মানুষের ভিতরে যে আতঙ্কের জন্ম নিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত এই একটি ঘটনা ছাড়া আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু কোথাও সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং মোটামুটি সব দিক দিয়ে বলা যায় যে রাজধানীর সার্বিক অবস্থা শান্তিপূর্ণভাবেই চলছে, যদিও রাস্তায় গাড়ি ঘোড়া কিছুটা কম আছে।